বাংলাদেশের অতি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নোয়াখালী জেলা স্কুল। নোয়াখালী জেলা স্কুল বৃহত্তর নোয়াখালী এমনকি বাংলাদেশের মধ্যে একটি অতি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। পুরাতন নোয়াখালী শহরে বর্তমান কালীতারা বাজারের নিকট ব্রিটিশ শাসনামলে 1850 সালে মিস্টার জোন্স নামক একজন সরকারি কর্মকর্তা কোন রকম সরকারি অনুদান ছাড়াই স্কুলটি প্রতিষ্ঠা করেন। একসময় ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে ইউরোপীয় ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রেক্ষিতে তারা একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই নীতির আলোকে প্রত্যেক জেলা সদরে একটি করে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু নোয়াখালী জেলায় নতুন কোনো স্কুল তৈরি না করে জোন্স কর্তৃক প্রতিষ্ঠিত স্কুলকে জাতীয়করণ করে এবং নোয়াখালী জেলা স্কুল নামে নামকরণ করা হয়। 1920 সালে প্রমত্তা মেঘনা স্কুলের নিকটবর্তী এলাকা পর্যন্ত চলে আসে, ফলে বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। তাই স্কুলটি মোহাম্মদপুর গ্রাম মন্তিয়ার গোনায় স্থানান্তর করা হয়। এরপরও স্কুলের শেষ রক্ষা হয়নি। এই সময় শক্তিশালী মেঘনার করাল গ্রাসে স্কুলটি হারিয়ে যায়। গ্রিক পুরাণের রূপকথার পাখির মতো 1923 সালে আর.কে. জুবিলি স্কুলে এটি তার নতুন জায়গা খুঁজে পায়। আর.কে. জুবিলি স্কুলটি মিস্টার রায় রাজকুমার দত্ত বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত ছিল। তিনি হরিনারায়ণপুরের জমিদার ছিলেন। পরে আর.কে. জুবিলি স্কুল নোয়াখালী জেলা স্কুলের সাথে একীভূত হয় এবং আর.কে. নোয়াখালী জেলা স্কুল নামে নতুন নামকরণ করা হয়। তদানীন্তন পাকিস্তান আমলের কিছু সময় আর.কে. নামটি ছিল। মেঘনা নদী আবার তার রুদ্রমূর্তি ধারণ করে, ফলে তৃতীয়বারের মতো স্কুলটি 1931 সালে পুনরায় তার অস্তিত্ব হারানোর কবলে পড়ে। সুসজ্জিত একাডেমিক ভবনটি নদীতে নিমজ্জিত হয়। তারপর আহমদিয়া হাই মাদ্রাসা নামক নতুন ধারার মাদ্রাসায় স্কুলটি স্থানান্তরিত হয়। ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য ব্রিটিশ সরকার শিক্ষানীতির আলোকে এই ধারার মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ওই সময় কিছুদিনের জন্য নোয়াখালী জেলা স্কুল এখানে সকালবেলায় পরিচালিত হতো। কিন্তু মেঘনা তার অবিরাম ভাঙনের দ্বারা এই মাদ্রাসাটিকেও গিলে ফেলে। তারপর এটি বঙ্গ বিদ্যালয় নামক স্কুলে স্থানান্তরিত হয়। 1948 সালে মেঘনা আবার পূর্ণ শক্তি নিয়ে আবির্ভূত হয়। এখানে স্কুল সম্পূর্ণরূপে নদীতে বিলীন হয়ে যায়। উল্লেখ্য যে মেঘনার এমন তাণ্ডবে 1920 সালে নোয়াখালী শহর বর্তমান অবস্থানে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে লক্ষ্যে ভূমি অধিগ্রহণ করা হয়। শেষ পর্যন্ত শহর স্থানান্তরের কারণে স্কুল সরানোর প্রয়োজন দেখা দেয়। সোনাপুর রেল স্টেশনের নিকটে কারামতিয়া আলিয়া মাদ্রাসা এটি সকালের পালায় পরিচালিত হয়। শুরুতে নোয়াখালী জেলা স্কুল ছিল তৃতীয় শ্রেণী থেকে, কিন্তু স্থানাভাবে এখানে দুটি ক্লাস বাদ দিয়ে পঞ্চম শ্রেণী থেকে এটি পরিচালিত হয়। কিছুদিনের মধ্যে বর্তমান স্থানে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জায়গায় প্রায় 7 একর ভূমির উপর স্কুলটি নতুন ঠিকানা খুঁজে পায়। এটি ছিল ইংরেজি এল সাইজের বাঁশের বেড়া এবং টিনের চালা দেওয়া ভবন। সম্ভবত অস্থায়ী ভিত্তিতে এমন ভবন তৈরি করা হয়েছিল বলে সবার ধারণা, কারণ শহরটি চৌমুহনী বা ফেনীতে সরানোর জোরালো সম্ভাবনা ছিল। এজন্য চৌমুহনী এবং ফেনীতে তদানীন্তন বঙ্গীয় সরকার প্রচুর জায়গা অধিগ্রহণ করে। শেষ পর্যন্ত বর্তমান অবস্থানে সরকার বাহাদুর ফুলের নামে জমি বরাদ্দ দেয়। উল্লেখ করার অবকাশ থাকে না যে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মিস্টার আজম খান নোয়াখালী শহরকে বর্তমান অবস্থানে থাকার জন্য বিশেষ অবদান পালন করেন। পাকিস্তান আমলে অবকাঠামোগত উন্নয়ন খুব বেশি হয়নি। এই সময় নতুন বিজ্ঞান ভবন এবং একটি ছোট্ট অডিটোরিয়াম তৈরি হয়। স্বাধীনতার কিছু আগে একটি একাডেমিক ভবন, হোস্টেল এবং প্রধান শিক্ষকের ভবন নির্মাণের কাজ শুরু হয়। অনেক পরে 1975-76 সালে এগুলো হস্তান্তর করা হয়। বাংলাদেশের অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব এই স্কুলের শিক্ষার্থী ছিলেন, যা লিখে শেষ করা যাবে না।